আমরা আজকে দেখব HSK4 চ্যাপ্টার 14 এর প্রথম পার্ট 保护地球母亲 保护মানে হচ্ছে টু প্রটেক্ট বা সুরক্ষা দেওয়া, রক্ষা করা। 地球 地球মানে হচ্ছে পৃথিবী, আর母亲মানে মা। 地球母亲মানে হচ্ছে পৃথিবী মাতা, যেখানে পৃথিবীকে একটা মায়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে 保护地球母亲মানে হচ্ছে পৃথিবী মাতাকে রক্ষা করা। প্রথমে আমরা ওয়ার্ডগুলোর সাথে ছবিগুলো ম্যাচ করব। আচ্ছা, এখানে 1 নাম্বার ওয়ার্ড 温度 温度মানে হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। এখানে 温度বা টেম্পারেচার কোনটা? এটা হচ্ছে আমাদের F। তারপর 2 নাম্বার 地球 地球মানে হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আমাদের ই। তারপর 3 নাম্বার 垃圾桶 垃圾桶মানে হচ্ছে ট্র্যাশ বিন বা ডাস্টবিন। এখানে আমাদের ট্র্যাশ বিন কোনটা? এ। তারপর 4 নাম্বারটা 速度 速度মানে হচ্ছে স্পিড, ব্যাগ। আমরা ফিজিক্সে ব্যাগ পড়েছি না, যার দিক আছে গতি সাংখ্যিক মানের সাথে সাথে ওই ভেক্টর রাশিটা। দ্রুতির জন্য আলাদা আরেকটা চাইনিজ আছে, এটা আমরা পরে শিখব। তাহলে 速度মানে হচ্ছে ব্যাগ। এখানে কোন ছবিতে ব্যাগ দেখাচ্ছে? আমাদের গাড়ি ঘোড়ার ব্যাগ, মানুষের ব্যাগ, হাঁটা চলার ব্যাগ ইত্যাদি। এটা হচ্ছে আমাদের ডি। আচ্ছা, তারপর 5 নাম্বার উড়ান। উড়ান মানে হচ্ছে দূষণ। এখানে কোন ছবিতে দূষণ দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের বি। ইটভাটা থেকে ধোঁয়া বের হচ্ছে, এটা হচ্ছে বায়ু দূষণ। তারপর এই কলকারখানা থেকে বর্জ্য নিঃসরিত হচ্ছে, এটা হচ্ছে পরিবেশের অন্যান্য উপাদান দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি। আচ্ছা, তারপর আমাদের 6 নাম্বারটা 塑料袋 塑料袋 塑料মানে হচ্ছে প্লাস্টিক, আর দাই বা দাইজ মানে হচ্ছে ব্যাগ। তাহলে 塑料袋মানে প্লাস্টিকের ব্যাগ বা পলিথিন, এটা হচ্ছে আমাদের সি। তারপর আমাদের 2 নম্বরে আরেকটা রিলেশন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস আছে। এটা সহজ, কিন্তু এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ডই অপরিচিত, আমরা এই জন্য এটাকে স্কিপ করে যাব। তারপর আমরা চলে যাব আমাদের প্রথম টেক্সটে। লি জিন ইয়াও ছু ছাই মানে হচ্ছে লি জিন একজনের নাম। এটা ইয়াও ছু ছাই, ছু ছাই হচ্ছে বিজনেস ট্রিপে যাওয়া। লি জিন বিজনেস ট্রিপে যাবে। ওয়াং জিং হে লি জিন, এটা আবার দুইজনের নাম। ওয়াং জিন একজনের নাম, লি জিন একজনের নাম। ওয়াং জিং এবং লি জিন যাই লিয়াও থিয়ার, লিয়াও থিয়ার মানে হচ্ছে কথা বলা। ওয়াং জিং এবং লি জিন কথা বলছে। আচ্ছা, তারপর আমরা আমাদের সাংসি বানি ওয়ার্ডগুলো দেখব। 1 নাম্বার ছু ছাই, ছু ছাই মানে হচ্ছে
বিজনেস ট্রিপে যাওয়া, to go on a business trip। আচ্ছা, তারপর 2 নাম্বারটা মাওজিন, মাওজিন টাওয়েল মানে গামছা যেটাকে বলি। তারপরে আরেকটু মোটা টাইপের আছে গুলো, সব ধরনের ওই গামছা জাতীয় সবকিছুকে চীনারা মাওজিন বলে, মাওজিন। আচ্ছা, তারপর 3 নাম্বারটা ইয়াগাও, ইয়াগাও টুথপেস্ট, যেটা দিয়ে আমরা দাঁত মাজি। তারপর 4 নাম্বারটা জং, জং মানে হচ্ছে হেভি, ভারী। আমরা আগে শিখেছিলাম জং ইয়াও, ওই জং ইয়াও এর জং একই ক্যারেক্টার, যদি আলাদাভাবে ব্যবহার করি জং ইয়াও মানে হচ্ছে ইম্পর্টেন্ট, আর যদি ইয়াওটা বাদ দিয়ে দিই শুধু জং রাখি ওটার অর্থ হচ্ছে হেভি বা ভারী। তারপর 5 নাম্বারটা সিং, সিং মানে ওকে। আমরা যেখানে আগে হাওদা ব্যবহার করতাম, হাওদা মানে আচ্ছা, অথবা হাওবা প্রস্তাব সমর্থনে আচ্ছা ব্যবহার করতাম, ওই ক্ষেত্রে আমরা পরিবর্তে সিং ব্যবহার করতে পারি, সিং। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আমরা 6 নাম্বার ওয়ার্ডটা দেখি সাং, সাং। গত অধ্যায়ে আমরা পড়েছিলাম সাং মানে হচ্ছে প্রভিন্স বা প্রদেশ, আর এখন একই ক্যারেক্টার ভিন্ন অর্থ করব। সাং মানে হচ্ছে কোনো কিছু সেভ করা, তো ইকোনমাইজ, যেমন এই অপচয় রোধ করা, পানির অপচয় রোধ করা, যেমন এটাকে কি বলে সংশয়। তারপর বিদ্যুতের অপচয় রোধ করা, এটাকে বলে সাংতিয়ান। তারপর হচ্ছে খাদ্যশস্যের অপচয় রোধ করা, ওটাকে কি বলে সাং লিয়াংশি, ইত্যাদি ইত্যাদি। তারপর 7 নাম্বারটা উড়ান, উড়ান টু পলিউট, আচ্ছা দূষিত হওয়া, দূষণ করা, এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার করছে, তবে এটাকে নাউন হিসেবেও ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আমরা আমাদের সর্বপ্রথম গ্রামারটা দেখব, যদিও আমাদের এই গ্রামার পয়েন্টটা এখানে ডান্স বা ওয়ার্ড হিসেবে নিয়ে আসেনি, কিন্তু আমাদের প্রথম টেক্সটে এই শব্দটা বা এই ওয়ার্ডটা ব্যবহার করা হবে, এই জন্য আমাদের এখানে গ্রামার পয়েন্ট হিসেবে একটু এক্সপ্লেন করেছে। আচ্ছা, প্রথম গ্রামার পয়েন্ট কও, কও মানে হচ্ছে এনাফ, যথেষ্ট। আচ্ছা, এটাকে 2টা ভাগ করে বর্ণনা করেছে। প্রথম ধাপে গও মানে হচ্ছে কোনো কিছু পরিমাণে যথেষ্ট হওয়া, ইনাফ ইন কোয়ান্টিটি। যেমন 1 নম্বর উদাহরণ客人来了, 客人মানে কি গেস্ট, মেহমান, 客人来了, অতিথিরা এসে গেছে।中国人মানে চাইনিজ ব্যক্তিরা, 一定要 অবশ্যই, 把家里 বাড়ির 最好的东西 সবচেয়ে ভালো জিনিসটা, 拿出来, 拿出来মানে কি বের করা, 拿出来বের করে, 请客人去মানে গেস্টদেরকে আপ্যায়ন করবে, 请客人, 请মানে হচ্ছে এখানে ট্রিট দেওয়া, খাওয়ানো ইত্যাদি, 请客人去মানে গেস্টদেরকে খাওয়াবে, আপ্যায়ন করবে। আচ্ছা, তারপর 并且 তাছাড়া, 让客人 মেহমানদেরকে করাবে, কি করাবে 吃够 যথেষ্ট পরিমাণে খাওয়াবে, 让客人吃够
মানে গেস্টদেরকে অতিথিদেরকে যথেষ্ট পরিমাণে খাওয়াবে ছি বাও খাইয়ে পেট ভরাবে বাও মানে হচ্ছে এখানে টু বি ফুল মানে পেট ভরা শুধুমাত্র খাবারের ক্ষেত্রে এটা ছি বাও এই ক্যারেক্টারটা ব্যবহার করে আচ্ছা তারপর 2 নাম্বার উদাহরণ ইসাং থিসিং ওয়ামেন ডাক্তার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে থিসিং মানে মনে করিয়ে দেওয়া টু রিমাইন্ড ইসাং থিসিং ওয়ামেন ডাক্তার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে সুইজাও সিজিয়ান ঘুমানোর সময় থাই ছাং অত্যন্ত লম্বা হলে অনেক বেশি হলে পিংবু হাও এটা মোটেও ভালো না ইয়োশি কখনো কখনো সঞ্জি এটাকে বলে সঞ্জি মানে এমন কি হুই ইনচি ইনচি মানে কারণ হওয়া হুই ইনচি মানে কারণ হবে কিসের কারণ হবে ধৌথাং মানে মাথা ব্যথার কারণ হবে এটা ইবান মোটামুটি শুই গৌ 8个小时就可以了 5 ঘন্টা ঘুমালেই যথেষ্ট হবে আচ্ছা তারপর এই গৌ ক্যারেক্টারটির দ্বিতীয় ধরনের ব্যবহার এই ক্ষেত্রে আমরা আগে যে একটা ওয়ার্ড পড়েছিলাম ফেইছাং অথবা হেন ওই ফেইছাং বা হেন এর স্থলাভিত্তিক একটা শব্দ হিসেবে আমরা এটাকে ব্যবহার করব এই হেন বা ফেইছাং এর পরিবর্তে ব্যবহার করব যেমন আমরা আগে বলতাম হেন হাও হেন ফিয়াওলিয়াং ওইটার ক্ষেত্রে আমরা বলতে পারি গৌ ফিয়াওলিয়াং পু গৌ ফিয়াওলিয়াং মানে যথেষ্ট সুন্দর বা যথেষ্ট সুন্দর না এই ধরনের ঠিক আছে তারপর বলছে যে লাস্টে কখনো কখনো দ্য ক্যারেক্টারটা যুক্ত হয় আমরা জানি অ্যাডজেক্টিভের পর স্বাভাবিকভাবেই দ্য ক্যারেক্টারটা ব্যবহার করা হয় আচ্ছা এখানে উদাহরণগুলো দেশে দেখি 3 নাম্বার বুয়ং না জেসিয়া না মানে টু টেক বা নেওয়া লওয়া বুয়ং প্রয়োজন নেই বুয়ং না জেসিয়া এগুলো নেওয়ার প্রয়োজন নেই পিনগুয়ান তো মানে পিনগুয়ান মানে কি হোটেল থাকার হোটেল তো হুই মিয়ানফেই থি গংদা মিয়ানফেই মানে কি বিনামূল্যে ফ্রি অফ কস্ট মিয়ানফেই থি গংদা হোটেল সবগুলো বিনামূল্যে সরবরাহ করবে বিনামূল্যে দিবে থি গং সরবরাহ করা টু প্রোভাইড চাই শুয়া মানে তাছাড়াও শ্যাংজ মানে এমনি শ্যাংজ অর্থ বাক্স কিন্তু এখানে শ্যাংজ বলতে বুঝাইছে আমাদের সুটকেসকে আমাদের লাগেজকে বুঝাইছে শ্যাংজ ইজিং গৌ জংদলা ইজিং মানে অলরেডি আর গৌ মানে যথেষ্ট বা অনেক আর জং মানে কি আমরা একটু আগে পড়েছিলাম জং মানে হচ্ছে ভারী গৌ জংদলা মানে যথেষ্ট ভারী হয়ে গেছে তারপর 4 নাম্বার উদাহরণটা ইউদারেন হাই ফা কিছু কিছু ব্যক্তি ভয় পায় শিবায় মানে কি শিবায় মানে ব্যর্থ কিছু কিছু মানুষ ব্যর্থ হতে ভয় পায় উফা জিয়েশৌ শিবায় উফা মানে হচ্ছে অক্ষম আর জিয়েশৌ মানে গ্রহণ করা উফা জিয়েশৌ মানে গ্রহণ করতে অক্ষম কাকে গ্রহণ করতে অক্ষম শিবায় মানে ব্যর্থতাকে গ্রহণ করতে অক্ষম এটা বুজিন অর্থ নট অনলি এটার একমাত্র কারণ না যে ওয়ামেন বুকো ইয়ংগান আমরা যথেষ্ট সাহসী নই
还因为আরও কারণ他们对自己要求太高他们মানে তাদের দুই মানে প্রতি আর দুই自己মানে নিজের প্রতি要求要求মানে কি要求মানে হচ্ছে রিকোয়ারমেন্ট 要求太高তাদের প্রতি রিকোয়ারমেন্টটা অনেক হাই অনেক বেশি আচ্ছা তারপর আমরা আমাদের 1 নাম্বার টেক্সটে চলে যাব ওয়াংজিং ওয়াংজিং হচ্ছে একজনের নাম লিজিন হচ্ছে আরেকজনের নাম এই দুইজনের মধ্যে ডায়ালগ ওয়াংজিং কি বলতেছে 这是明天 এটা হচ্ছে 这是মানে এটা হচ্ছে 明天 মানে আগামীকাল 你出差出差মানে কি বিজনেস ট্রিপে যাওয়া 你出差要带的毛巾 带মানে নেওয়া বা আনা তোমার নেওয়া 要带 তোমার নেওয়া প্রয়োজন বা তুমি যেটা নিবে 你要带的毛巾 তোমার নেওয়া টাওয়েল আগামীকাল বিজনেস ট্রিপে তোমার নেওয়ার প্রয়োজনীয় টাওয়েল মাউজিন টাওয়েল ইয়াগাও ইয়াগাও মানে টুথপেস্ট হ ইয়াশোয়া ইয়াশোয়া মানে কি ব্রাশ শোয়া ইয়া মানে হচ্ছে ব্রাশ করা আর ইয়াশোয়া মানে হচ্ছে ব্রাশ বা থামেন মানে এগুলোকে 放到箱子里吧 ফাং মানে হচ্ছে টু কিপ টু পুট রাখা 放到箱里吧 এগুলোকে লাগেজের ভিতরে রাখো 箱子 আগে পড়েছিলাম সিংলি শ্যাং এখন আমরা সংক্ষেপে পড়ব এটাকে 箱子 এগুলোকে লাগেজের ভেতরে রাখো লিজিন বলতেছে 不用拿这些 এগুলো নিতে হবে না 宾馆 মানে হোটেল 都会 সবগুলোই করবে কি করবে 免费提供 বিনামূল্যে সরবরাহ করবে 免费提供的 বিনামূল্যে সরবরাহ করবে 再说 তাছাড়াও 箱子 মানে লাগেজ সুটকেস 已经 অলরেডি 够重的了 যথেষ্ট ভারী হয়েছে এই যে আমরা পড়েছিলাম আগে গৌ মানে কি যথেষ্ট অত্যন্ত আর জং মানে হচ্ছে ভারী গৌ জং দলা মানে যথেষ্ট ভারী হয়েছে তখন ওয়াংজিং কি বলতেছে 我当然知道 আমি অবশ্যই জানি 宾馆里有 হোটেলে আছে 你不是 তুমি না 一直说一直মানে সারাক্ষণ 你不是一直说 তুমি না সবসময় বলো 要保护环境吗 保护মানে কি to protect আর 环境মানে পরিবেশ 你不是一直说 তুমি না সবসময় বলো 要保护环境吗 পরিবেশকে সুরক্ষা করতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে 现在 এখন 就从身边的消息做起吧 就মানে জাস্ট এটার আলাদা অনুবাদ করতে হবে না就从身边 সং মানে থেকে আর身边মানে কি身边মানে পাশে আশেপাশে বা আমার শরীরের পাশে যদি ওয়ার্ডে ওয়ার্ডে অনুবাদ করি আমি এটা 身边মানে পাশের 从身边的消息 মানে আশেপাশের ছোট বস্তু 消息মানে ছোট বিষয়
জুয়াচি বা জুয়াচি মানে হচ্ছে শুরু করা জুয়াচি মানে শুরু করা তাহলে এটার অর্থ কি দাঁড়ায় এখন আশেপাশের ছোট বিষয়গুলো থেকে শুরু করি আচ্ছা যেহেতু আমাদের লাস্টে বা ক্যারেক্টারটা দিয়েছে তাহলে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা শুরুতে বলবো চলো চলো এখন আশেপাশের ছোট বিষয়গুলো থেকে শুরু করি আচ্ছা জুয়াচি এটা আর কোথায় কোথায় ব্যবহার করে কোনো কোনো স্লোগানের ক্ষেত্রে বলা হয় যে আমার থেকে শুরু হোক ওটা বলে যে সংওয়া জুয়াচি আপনি যদি চায়নাতে বিলবোর্ড পোস্টারগুলো দেখেন ওই বিশেষ করে এনভায়রনমেন্ট প্রোটেকশন সম্পর্কিত ওখানে এই স্লোগানটা মাঝে মাঝে দেখতে পাবেন সংওয়া জুয়াচি আমার থেকে শুরু হোক আচ্ছা তারপর লিজিন কি বলতেছে সিয়াং যে আমরা 5 নাম্বার ওয়ার্ডটা যে শিখলাম একটু আগে সিয়াং আচ্ছা মেওয়ান্থি ঠিক আছে সমস্যা নাই 我明天上午 আমার আগামীকাল সকাল 10点的飞机 10টায় প্লেন 你能开车 তুমি কি পারবে 开车মানে কি গাড়ি চালানো ড্রাইভ করা বা 我 মানে আমাকে 送到机场吗 সং মানে এখানে সং দাও মানে হয়েছে এগিয়ে দেওয়া 你能开车把我送到机场吗 তুমি কি আমাকে ড্রাইভ করে এয়ারপোর্টে এগিয়ে দিতে পারবে তখন ওয়াংজিং বলতেছে নাগা শিজিয়ান ওই সময়টাতে লুসাং রাস্তায় দুছ মানে কি ট্রাফিক জ্যাম দু মানে ব্লক আর ছ মানে গাড়ি দুছ মানে ট্রাফিক জ্যাম নাগা শিজিয়ান ওই সময়টাকে লুসাং দুছ গাড়ি রাস্তার ট্রাফিক জ্যাম তুয়া ইয়ানজং তুয়া মানে অনেক ইয়ানজং মানে সিরিয়াস ওই অবস্থায় ওই সময়টাতে ট্রাফিক জ্যামের অবস্থা খুবই মারাত্মক নি হাইশি তুমি তার চেয়ে বরং জুয়া দি থিয়ে চুজি ছাংবা জুয়া মানে হচ্ছে এখানে আমাদের যেহেতু দি থিয়ে আছে তাহলে এখানে জুয়া মানে হচ্ছে চড়া টু রাইড অন আর যদি আমাদের কোনো যানবাহন না থাকে শুধু জুয়া থাকে তখন আমরা অনুবাদ করব জুয়া এর বাংলা অনুবাদ করব বসা তাহলে জুয়া দি থিয়ে মানে হচ্ছে সাবওয়েতে চড়ে মেট্রো রেলে চড়ে চুজি ছাংবা এয়ারপোর্টে যাও জয়াং এইভাবে পুজিন মানে নট অনলি সং ইউচিয়ান কেবলমাত্র তেলের খরচ যে বাঁচানো যাবে তেমনটা না কেবলমাত্র তেলের খরচ যে বাঁচবে তা না আর ছিয়ে আচ্ছা ইউ মানে তেল ঠিক আছে ইউ মানে তেল আর ছিয়ান মানে টাকা ইউচিয়ান মানে তেলের খরচ তাহলে সং ইউচিয়ান মানে হচ্ছে তেলের খরচ বাঁচবে এভাবে শুধু তেলের খরচই বাঁচবে না আর ছিয়ে তাছাড়া হাই বুহুই উড়ান খংচি হাই মানে আরো আচ্ছা বুহুই হবে না উড়ান উড়ান মানে কি দূষিত হওয়া উড়ান খংচি খংচি অর্থ বাতাস বায়ু এভাবে কেবলমাত্র তেলের খরচই বাঁচবে না তাছাড়াও বাতাসও দূষিত হবে না লিজিন বলতেছে হাও আচ্ছা না তাহলে চিউ থিং নিদা তাহলে তোমার কথাই শুনলাম তাহলে তোমাকে শুনলাম